হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। সন্দীপ মলি লাইফস্টাইলের আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো এখন হচ্ছে একদম সকালবেলা, আর তোমরা তো দেখে বুঝেই গেছো যে আমাদের বাড়িতে কীর্তন হচ্ছে সকাল সকাল। আর এরা হচ্ছে আমাদের পাড়া প্রতিবেশী হয়। তো এরা দেখো এই যে হাত তুলে তুলে নাচানাচি করছে আর কীর্তন করছে। তো এই যে কার্তিক মাসটা গেল, মানে আজকে হচ্ছে কার্তিক মাসের লাস্ট দিন। তো এরা হচ্ছে পুরো কার্তিক মাস জুড়ে আমাদের এখানে মানে কীর্তন করতে বেরোয়। তো প্রতিদিনই কীর্তন করতে বেরোয়। তার আজকে যেহেতু কার্তিক মাসের শেষ দিন, সেই জন্য আমাদের বাড়িতে এসছিল কীর্তন করতে। আর এরা পুরো পাড়ায় পাড়ায় ঘুরে ঘুরে মানে গান করে, কীর্তন করে। তো সেই জন্য দেখো এরা খুব সুন্দর গান করছিল আর নাচানাচি করছিল। তো দেখে খুবই ভালো লাগলো, সেই জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। আর ওই দিকে আজকে রয়েছে হচ্ছে কার্তিক পুজো। তো আমাদের বাড়িতেও কার্তিক পুজো হবে। তো চলো তোমরা ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো দেখলেই বুঝতে পারবে, আর আশা করি তোমাদের ব্লগটা খুবই ভালো লাগবে। তো গাইস দেখো এই যে আমাদের এই যে এইখানটাতে ঠাকুর বসবে, এই যে এইখানটাতে। আর এই যে ঠাকুরের বাসনপত্র সব ধোয়া হয়ে গেছে, ধুয়ে পরিষ্কার করা হয়ে গেছে। আমি আর মা সকাল সকাল উঠে এগুলো সব ধুয়ে নিয়েছি, সেটা আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আর এদিকে ওই যে বেলপাতা, তারপরে অশ্বত্থ পাতা, এগুলো সব জোগাড় করা হয়ে গেছে। তো চলো তোমরা দেখতে থাকো। আর এইদিকে বাবা দেখো এখানে হচ্ছে আমাদের মানে ঠাকুরের ঘট বসবে, মানে সেই জন্য কাদা দিয়ে এটা বেদির মতো করে তৈরি করে দিচ্ছে এখন। তো একটু বাদেই ঠাকুর মশাই চলে আসবেন, সেই জন্য মানে এটা তৈরি করে নিচ্ছে এখন বাবা। তো এটার ওপরেই ঘরটা বসানো হবে। আর এইদিকে দেখো বলতে বলতে ঠাকুর মশাইও এসে পড়েছেন। তো এখন হচ্ছে ঘড়িতে 12টা, 12:30 মতো বাজে, দুপুর 12:30। তো এখন হচ্ছে ঠাকুর মশাই এসে পড়েছেন। আর এই যে দেখো ওনার যা যা করণীয় রয়েছে পুজোর আগে, মানে যেগুলো জোগাড় যন্ত্র করতে হয় সেইগুলো করতে এখন বসে পড়েছেন। আর ওদিকে বাবা রয়েছে আর মাও রয়েছে। তো মা পুরো রেডি হয়ে গেছে, আমি এখনও রেডি হতে পারিনি। তো আমি দুপুরবেলা রান্না বান্না করছিলাম, মানে যেহেতু নিরামিষ সেই জন্য নিরামিষ রান্না বান্না করছিলাম। তো সেই জন্য আমি এখন রেডি হতে পারিনি। তো একটু বাদেই যাব, রেডি হব। আর আমাদের পুজোটা প্রত্যেক বছর রাত্রিবেলায় হয়, কিন্তু এই বছর মানে বাধ্যগত আমাদেরকে দিনের বেলায় করে নিতে হচ্ছে। তো সেটা কেন করতে হচ্ছে চলো তোমাদেরকে একটু পরেই বলছি। তো দেখো এখন হচ্ছে দুপুর 12:30 মতো বেজে গেছে। আর তোমরা তো দেখতেই পেলে যে নিচে ঠাকুর মশাই চলে এসেছেন। তো আমি এই যে রান্না বান্না করে, আজকে তো নিরামিষ হয়েছে, তো রান্না বান্না করে আমি এখন এই যে ওপরে এসেছিলাম একটু রেডি হতে। রেডি হওয়া বলতে সেরকম কিছুই না, মানে শুধু একটা শাড়ি পরেছি, এমনি ছাপা শাড়ি। তো আর কিছুই রেডি হয়নি। তো যেহেতু বাড়িতে কেউ নেই, তোমাদের দাদা ভাই তো নেই, মানে ও তো কোনো বছরই মানে থাকতে পারে না। তো যেই বছর ভাগ্য খুবই ভালো হয় সেই বছর থাকতে পারে, নাহলে থাকতে পারে না। যাই হোক, আর এই বছরও তো নেই। তারপর এই বছর আমাদের পুজোটা একটু অন্যরকম ভাবে মানে কাটবে, অন্যরকম ভাবে হচ্ছে, অন্যরকম ভাবে কাটবে। তো অন্যরকম ভাবে বলতে যেহেতু কার্তিক পূজা রাত্রেবেলা হয় সবার বাড়িতেই, আমাদের বাড়িতেও প্রত্যেক বছরই রাত্রেবেলাই হয়, কিন্তু এই বছর আমাদের হচ্ছে মানে দিনের বেলাতেই হয়ে যাচ্ছে। তো ঠাকুর মশাইকে 12টার সময়, দুপুর 12টার সময় ডাকা হয়েছিল, কেননা মানে একটা প্রবলেম রয়েছে। প্রবলেম বলতে শ্বশুর মশাই আর শাশুড়ি মা যাবেন হচ্ছে ডাক্তার দেখাতে। মানে 1 মাস আগে থেকে তো মানে টিকিট কাটা হয়ে গেছে, মানে পাস কাটিয়ে রেখেছিল। তো তখন তো অতটা গুরুত্ব দেয়নি যে মানে ওই দিনটা আজকেই সেই দিনটা পড়বে, সেই জন্য আর কি মানে ডাক্তার দেখাতে যাবে, কটকে যাবে ডাক্তার দেখাতে।
তো সেই জন্য তখন তো আর অত মাথাতে ছিল না কারো, সেই জন্য এই দিনটাই ঠিক হয়েছিল। তো যাই হোক, আর পুজো তো আর বন্ধ করা যায় না, যেহেতু আমার শাশুড়ি মার শ্বশুর মশাই দুজনেরই মানসিকের পুজো, মানে আমাদের যে কার্তিক রয়েছে, মানে আমার বর কার্তিক, তারই মানসিকের পুজো। মানে ছোট থেকে ওর বয়স যতদিন, মানে ওনাদের পুজোটাও ততদিন, আর যতদিন ওনারা থাকবেন ততদিন পুজোটাও হবে। শুধু ওনারা না, আমরা যতদিন থাকবো আমরাও চেষ্টা করব করার এটা। তো যাই হোক, তো সেই জন্য সন্ধেবেলায় মানে আছে 7টার সময় ট্রেন আছে, তো চলে যাবে, সেই জন্য আর কি মানে দিনের বেলাটাই পুজোটা হয়ে যাচ্ছে এই বছর। তো এই বছরটা মানে একটু অন্যরকম, কোনো বছরই এরকম হয় না। তো যাই হোক, কি আর করা যাবে, সেই জন্য বিশেষ কিছুই করা হয়নি। তো যাই হোক, তোমরা দেখতে থাকবে ব্লগটা, আর দেখলে বুঝতে পারবে। তো যাই হোক, যতটুকু আয়োজন করা হয়েছে, যেভাবেই হচ্ছে পুজোটা, তোমরা দেখো, আশা করি ভালো লাগবে। তো চলো, এখন হচ্ছে নিচে যাবো। তো ঠাকুর মশাই মানে সব কিছু রেডি করছেন আর কি। তো যাই হোক, চলো তোমরা দেখো, পরে কথা বলছি। ও হ্যাঁ, একটা কথা তো তোমাদেরকে বলতেই ভুলে গেছি। তো তোমাদের অনেকের বাড়িতেই হয়তো কার্তিক ফেলে গেছে, তো তারা খুব মন দিয়ে পুজোটা করো। আর হচ্ছে সবার ঘরে ঘরে যেন কার্তিকের মতোই সুন্দর একটা করে কার্তিক আসুক, এই কামনাই করি। আর পুজোটা খুব ভালোভাবে কাটাও। চলো পরে কথা বলছি। পূর্ণানি এতানি মতকালে ভবতীয়। ওই ফুলটা ডুবিয়ে ওইটাই ছিটিয়ে দাও। হ্যাঁ, এবার ফুলটা নমঃ পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্প গণেশায় নমঃ, তারপর ঊর্ধ্বে ব্রহ্মণায় নমঃ, বুদ্ধি বন্ধনায় নমঃ, তারপর পশ্চাৎ ক্ষেত্রফলায় নমঃ, পশ্চাৎ ক্ষেত্রফলায় নমঃ, তারপর সম্মুখে সন্মুখে শ্রী শ্রী কার্তিকায় নমঃ। কার্তিকায় নমঃ। তারপর আসন। তো দেখো, ওদিকে আমিও রেডি হয়ে এসে বসে পড়েছি পুজোর ওখানে। আর ঠাকুর মশাই ভীষণ জোরে জোরে মন্ত্র পড়ছিলেন, তোমরা হয়তো বুঝতে পেরেছো বা বুঝতে পারছো না কিনা জানি না। তো ভীষণ জোরে জোরেই মন্ত্র পড়েন উনি। আর ওদিকে বাবা সংকল্প করতে বসে পড়েছিলেন, আর পুজোটাও হয়ে গেছিল। তো এখন তোমাদেরকে চলো দেখাই যে এখন হচ্ছে পুজোর শেষে এই যে এখন যজ্ঞ হচ্ছে। তো আমরা তো তিনজনই সারাদিনই না খেয়েই ছিলাম। তো আমি, মা, বাবা তিনজনই না খেয়েছিলাম। তো আমরা পুষ্পাঞ্জলিও দিয়ে দিয়েছিলাম। আর এখন হচ্ছে যজ্ঞ হচ্ছে। তো এটা হয়ে যাওয়ার পর তারপর হচ্ছে আরতি হবে। আর আমার এই কার্তিক পুজোর ব্লগটা দিতে অনেকটাই মানে লেট হয়ে গেল, তো সেই জন্য তোমরা প্লিজ কিছু মনে করো না। আর একটা কথা কি বলো তো, তোমাদের দাদা ভাইয়ের জন্য না ভীষণই খারাপ লাগে, কেননা ও না থাকলে মানে এই সব কিছু কে সাজাবে, বাড়ি ঘর দোর কে সাজাবে। ও যদি থাকতো তাহলে হয়তো আরেকটু মজা আনন্দ করতে পারতাম। আর বাড়ির ছেলে যদি না বাড়িতে থাকে তাহলে মানে ঘর বাড়ি সাজানোর কোনো ইচ্ছেটাও থাকে না। তাই জন্য মানে পুজোটা কোনো রকমভাবেই হয়েছিল আর কি। তো যাই হোক, কি আর করা যাবে। তো এদিকে দেখো, ঠাকুর মশাই মানে আরতি আরম্ভ করে দিয়েছেন, তো আরতি করছেন এখন। যাই হোক, পুজোটা তো ভালোভাবেই সম্পন্ন হয়ে গেল। তো এখন হচ্ছে সন্ধে হয়ে গেছে দেখো। আর ওই যে বলেছিলাম যে মানে বাড়ির দেয়ালের টুনি বাল্বগুলো খোলা হয়নি, কার্তিক পুজোর সময় জ্বালানো হবে। তো সেই জন্য দেখো আজকে জ্বালিয়ে দিয়েছে বাবা। তো খুবই ভালো লাগছে দেখে। তো এখন হচ্ছে দেখো মা বাবা ওরা বেরিয়েও পড়েছে যাওয়ার জন্য, এই যে ব্যাগপত্র সব রেডি হয়ে গেছে। তো ওরা বাইকে করে যাবে মাতপুর স্টেশনে। তো আর সেদিনটা ভালোই ঠান্ডা পড়েছিল। তো দেখো এই যে মা বাবাও চলে যাচ্ছে, রেডি হয়ে গেছে। তো দেখো ফ্রেন্ডস, তোমাদেরকে তো দেখালাম যে মা বাবা ওরা হচ্ছে চলে গেল। তো আমি এখন এই যে বসে রয়েছি, আর মনে হচ্ছে যেন টাইমটাই কাটতে চাইছে না। তো বসে রয়েছি, আর মেয়ে হচ্ছে বাড়িতে নেই, মেয়ে গেছে মানে কাকা শ্বশুরদের বাড়ি, পাশেই আমার ছোট কাকা শ্বশুরের বাড়ি। তো
তো ওখানেও মানে ওদের বাড়িতেও প্রত্যেক বছরই কার্তিক পুজো হয়। তো এই বছর কার্তিক পুজো উপলক্ষে মানে ওদের বাড়িতে লুচি খাওয়ার নেমন্তন্ন করেছিল। তো আমি তো ঘরে নিরামিষ রান্না বান্না করেছি, কেননা মা বাবা ওরা খেয়ে গেল, তারপর সারাদিন খাওয়া হয়নি, আমারও খাওয়া হয়নি, ভাত খাইনি। তো সেই জন্যই হচ্ছে আমি ভাত খাবো, মানে বাড়িতে নিরামিষ রান্না করেছি ওটাই খাবো। আর মেয়ে গেছে ওখানে খেতে, তো ও আসলে তারপর হচ্ছে আমরা খাওয়া দাওয়া করব। আর কাকিমা রয়েছে বাড়িতে, আর একজন দাদা হয় পাড়ার, গোপালদা বলি, সেও রয়েছে। আর ঘড়িতে এখন 8টা বেজে গেছে। তো ও আসলেই আমরা খাওয়া দাওয়া করব, তারপর মানে ঘুমিয়ে পড়বো। আবার কালকেও অনেক কাজ রয়েছে, যেহেতু শাশুড়ি মা বাড়িতে নেই, সেজন্য অনেক ভোর ভোর উঠতে হবে। তো যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো তোমরা সেটা কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো টাটা, ভালো থেকো সবাই, আর গুড নাইট। তো সবাই সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের একটা নতুন কোনো ব্লগে।